মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কোলের মোল, হবে নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো? আমার নবী যখন ইসলাম প্রচার করে, দ্বীন প্রচার করে, ওই ইহুদিরা কষ্ট দিতেন, বেধর্মীরা কষ্ট দিতেন। আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো, শেষ নবী মুহাম্মদ তোমার আল্লাহ এক, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা কেমন করে প্রচার করো? কেন আমি তোমাকে কেমন করে নবী মুহাম্মদ বলে মেনে নিতে পারি? কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী এই দুনিয়াতে এক একটা নবী এক এক রকম খুবই দেখিয়েছিলেন, মুজিজা দেখিয়েছিলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল। কিন্তু তুমি মুহাম্মদ তুমি যে নবী, কেমন করে মানবো? তোমাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? শোনো মুহাম্মদ ওই পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে সেই ইহুদি আমার নবীকে বলে যে শোনো মুহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যিকারের নবী হও। যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি, তোমার সামনে ওই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, কালকে এখানে তুমি আসবে, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে খেজুর হবে, এই খেজুর তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি তখন চিন্তা করে একদিনে গাছ বের করবে। ইহুদির সাথীরা বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ কোনো জাদু জানে, মুহাম্মাদের সঙ্গে লাগতে যেও না। যখন এই কথা বলে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায়, নিজের বাড়িতে চলে যায়। কি করে আমার নবীর কাছে বাঁচবে? আর বিনা দানার খেজুর কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি
আস্তে আস্তে রাত্রে এসে দেখে আমার নবী পাক যেখানে ওই খেজুরের দানাটা পুঁতে রেখেছিল সেইখান থেকে সেই জমিনে মাটি সরিয়ে আর সেখান থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে পকেটে করে এবারে বাড়ির দিকে যাচ্ছে। আর যত ইহুদি সাথী ছিল সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো, মোহাম্মদকে কালকে বেইজ্জত করব। কেন? মোহাম্মদ কালকে আমাকে বলেছিল খেজুর গাছ দেখাবে, কিন্তু সেই দানা তো আমি চুরি করে নিয়েছি। এবার কেমন করে গাছ হয় আমিও দেখবো, আমরা সবাই গিয়ে ভিড় করব, তামাশা দেখবো। আল্লাহ বলে, আমি যাকে সম্মান দিই কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে বেইজ্জত করে দেবে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আর প্রশ্ন করবো না। কিন্তু বলো, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, কিন্তু তোমার খেজুর গাছ হয়েছে, খেজুরও হয়েছে একটা জায়গায় দুটো তিনটে চারটে আমি খেয়েছি, কিন্তু খেজুরের মধ্যে একটা জিনিস দেখলাম, সব খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু তোমার এই গাছে খেজুর হলো, খেজুরের মধ্যে দানা নেই। কি বাবা? যখন আমার নবীকে প্রশ্ন করে, আমার নবী তাকে কি উত্তর দেয়? কেন? আমার নবী তো কারোকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সেই খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? নবী বলে, যে গাছের দানা। নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি সেদিন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পর, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পর, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।